আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্মলগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত এই যে দ্বন্দ্বটা চলছে দুইটা গ্রুপের ভিতরে, একটা হচ্ছে যারা ইসলামপন্থী আর যারা হচ্ছে ইসলাম এর বিরুদ্ধে, যারা বিপক্ষে, যারা এই দুইটা গ্রুপের ভিতরে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দ্বন্দ্বের অংশ হিসাবে আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে তুরস্কের মুসলমানেরা, নির্যাতনের শিকার হয়েছে মিশরের মুসলমানেরা, নির্যাতনের শিকার হচ্ছে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা, বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা। আর সেই বাংলাদেশে প্রায় 15.5 থেকে 16টি বছর নির্যাতনের শিকার হয়েছে তৌহিদবাদী কোরআন প্রেমিক বাংলাদেশের মুসলিম ভাই এবং বোনেরা। এই নির্যাতনের অংশ হিসাবে আজকের বাংলাদেশে আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, আপনারা জানেন, এবং ফাঁসিতে ঝুলিয়ে আল্লাহর বান্দাদেরকে, কোরআন প্রেমিক, কোরআনের দায়ীদেরকে, ইসলামী আন্দোলনের সিফা সালার যারা ছিলেন তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। এরপরে কোরআনের পাখি, কোরআনের কোকিল, যাকে আপনারা চেনেন, যিনি সুদীর্ঘ প্রায় 60টি বছর বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে যিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনে কারিমের দাওয়াত দিয়েছেন, বাংলাদেশের মাঠে ময়দানে, শহরে বন্দরে প্রান্তরে কোরআনের তাফসীর হতে পারে, এটা এদেশের মানুষ জানতো না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ জানতো যে মাহফিল মানেই হচ্ছে ওরস মাহফিল, মাহফিল মানেই হচ্ছে মিলাদ মাহফিল, মাহফিল মানেই হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল, মাহফিল মানেই হচ্ছে ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলাদেশে আজকে মাঠে ময়দানে, শহরে বন্দরে প্রান্তরে, এইরকম খোলা আকাশের নিচে মাঠে কোরআনে কারিমের তাফসীর শুরু হয়েছে। যেই মানুষটির মাধ্যমে, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। তাকে 13টি বছর 3 মাস জেলখানার ভিতরে আটকিয়ে রাখা হয়েছে। এরপরে ওরা বিভিন্নভাবে চেষ্টা করেছে, নির্যাতন করে করে আমাদের এই প্রিয় আল্লামাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য জেলখানার ভিতরে বিভিন্নভাবে নির্যাতন করেছে। রিমান্ডে তাকে প্রায় 1 মাসের উপরে রিমান্ডে রাখা হয়েছিল আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে। চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে তাকে জেলখানার ভিতরে তাকে বিদায় করে দেওয়ার জন্য। দেখতে পেল যখন তিনি জেলখানার ভিতরেও তিনি মারা যাচ্ছেন না, কারণ কোটি কোটি মানুষের দোয়া, সারা পৃথিবীতে প্রতিনিয়ত হাজারো মানুষের চোখের পানি, হাজারো মা বোনদের চোখের পানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা জেলখানার ভিতরে যখন বাঁচিয়ে রেখেছেন, ওদের সহ্য হলো না। ওরা ভারতের ইঙ্গিতে
পিজি হাসপাতালে নিয়ে মোস্তফা জামান নামক এক কুলাঙ্গার এক ডাক্তারকে, সে ছিল ছাত্রলীগের এক ক্যাডার মোস্তফা জামান। এই মোস্তফা জামানের হাতে আমাদের প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে তুলে দিয়ে তাকে ইনজেকশন পুশ করে, পয়জন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের তৌহিদবাদী জনতা, আমরা আজকের এই মাহফিল থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে যারা শহীদ করেছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহ সংসদে যাও, বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ।